আজকের ভিডিওটা একটি ব্যাকরণ সংক্রান্ত ভিডিও এবং এই ভিডিওতে আমি প্রত্যয় এবং উপসর্গ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখো, প্রত্যয় আর উপসর্গর পার্থক্য তো আছেই। প্রথমে বলে রাখি যে ধাতু জানতে হবে আগে। ধাতু কাকে বলে? ক্রিয়াপদের মূল রূপটিকে ধাতু বলে। যেমন আমরা যদি বলি আমরা খেলছি, আমরা পড়ছি, আমরা খাচ্ছি, আমরা গাইছি, তার মানে খেলছি খেল ধাতু, পড়ছি পর ধাতু, খাচ্ছি খা ধাতু। ঠিক আছে, গাইছি গা ধাতু, শ্রবণ করছি শ্রু ধাতু, দর্শন করছি দৃশ ধাতু। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ধাতুটা তো প্রথমে জানতে হবে। আর মৌলিক শব্দ জানতে হবে। মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দকে আর ভাঙা যায় না, ভাঙলে কোনো অর্থ থাকে না। যেমন হচ্ছে গাছ, ফুল, ফল, এগুলো সব মৌলিক শব্দ। আচ্ছা, এবার দেখো প্রত্যয় কাকে বলে। তাহলে প্রত্যয় হলো বর্ণ বা বর্ণ সমষ্টি যা ধাতু বা মৌলিক শব্দের পরে যুক্ত হয়ে বসে। ঠিক আছে, পরে যুক্ত হয়ে বসে। যেমন তব্য, অনিয়, অনট, স্নিক, আরি, আমি, আ ইত্যাদি। আচ্ছা, আর উপসর্গ হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি যা ধাতু বা শব্দের আগে যুক্ত হয়ে বসে। মনে রাখবে, খুব আহ, আহ, মানে ভালোভাবে মনে রাখবে, যেটা হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি প্রত্যয়, বর্ণ বা বর্ণ সমষ্টি উপসর্গ। কিন্তু বর্ণ বা বর্ণ সমষ্টি যে প্রত্যয় সেটা ধাতুর সঙ্গে পরে যুক্ত হয়ে বসে, আর এটা ধাতুর আগে বসে। ঠিক আছে, যেমন প্র, পরা, অপ, সম, দূর, বি, অধি, অপি, অতি, নির, উপ, আ, অভি, গড়, নিম, ভরা, ঢেউ, হেড, এগুলো বিদেশি বা বাংলা উপসর্গ হয়। আচ্ছা, এবার হচ্ছে প্রয়োগটা দেখো। প্রয়োগ হচ্ছে ধাতু। ধাতু হচ্ছে ক্রি ধাতু। ক্রির সঙ্গে কি যোগ হয়েছে? তব্য প্রত্যয়। আমরা বলেছি তব্য, অনিয়, অনট, স্নিক প্রত্যয় হয় তব্য প্রত্যয়। তাহলে ক্রি যুক্ত তব্য হয়েছে কি? কর্তব্য। আবার দেখো, ক্রি সেই ধাতু, তার আগে বসেছে উপসর্গ। তাহলে প্রযুক্ত ক্রি হচ্ছে প্রকার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ক্রি এখানে ধাতু। ক্রি মানে কোনো কিছু করা বোঝাচ্ছে। ঠিক আছে, ক্রি, ক্রিয়ের সঙ্গে তব্য যোগ হয়ে হয়েছে কর্তব্য। আর ক্রির আগে প্র বসেছে। প্র হচ্ছে এখানে উপসর্গ। তাহলে তব্য প্রত্যয় প্র উপসর্গ। ঠিক আছে, আচ্ছা, একটা পরে বসেছে, একটা আগে বসেছে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবং ছোট ভিডিও, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এবং এগুলো তোমার খুব কাজ দেবে। ঠিক আছে, খুব